আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের এরর কাকে বলে। শুধু এরর কাকে বলে সেই জিনিসটা না, এছাড়াও বিভিন্ন ধরনের যে এরর্স গুলো আছে, যেমন সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রানটাইম এরর্স, এবং রানটাইম এরর্স কে এক্সেপশনও বলা হয়। তো পাইথনে বিভিন্ন ধরনের এক্সেপশনসও আছে। এছাড়াও হচ্ছে আমরা আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোড করে দেখবো যে পাইথনে কি কি ধরনের এরর হতে পারে, ঠিক আছে। এবং এছাড়াও লাস্টে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব এই এররের ওপর বেস করে। ওকে, তাহলে দেখা যাক যে পাইথনে এরর কাকে বলে। তো দেখো কি বলছে, প্রোগ্রামিং এর ভাষায় কোডের যে কোনো ভুল বা ত্রুটিকে বাগ বলা হয়, বা এটাকে এররও বলা যায়। তো এরর বা বাগ এই দুটো কিন্তু একই শব্দ, ঠিক আছে। এবার সাধারণত এরর আমরা কখন দেখতে পাই? ধরো আমরা পাইথনে কোনো একটা কোড লিখলাম এবং সেই কোডটা লেখার পর যখন আমরা কোডটাকে রান করলাম, রান করার পর দেখা গেলো যে আমাদের ওই প্রোগ্রামে কিছু ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, এই এরর বা ত্রুটিগুলো কখন দেখা যায়? হয়তো আমরা কোথাও ব্র্যাকেটস কমপ্লিট করলাম না, ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট দিয়েছি কিন্তু ক্লোজিং ব্র্যাকেট আমরা দেইনি, সেক্ষেত্রে এরর দিতে পারে। ধরো কোথাও আমরা সেমিকোলন সিম্বলটা দিতে ভুলে গেছি, সেক্ষেত্রেও এরর দিতে পারে, ঠিক আছে। এগুলো সাধারণত আমাদের সিনট্যাক্স এররের মধ্যে আসে। আর কিছু লজিক্যাল এররও হয়, যেমন তুমি দুটো সংখ্যা যোগ করতে চাইছো কিন্তু মাঝখানে মাইনাস সিম্বল দিয়েছো, তাহলে কি হবে? সেই দুটো সংখ্যার তো সাবট্রাকশন হবে, বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এই যে ত্রুটিগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের লজিক্যাল এরর। আচ্ছা, এছাড়াও আমাদের রান টাইম এরর্স আছে বা এক্সেপশনস আছে, সেইগুলো আমরা এক এক করে দেখবো। এবার এর মধ্যে একটা জিনিস দেখো, কোডের এই ভুলগুলো বা মানে কোডের মধ্যে যে ভুল বা ত্রুটি বা এরর গুলো দেখা যায়, সেই ত্রুটিগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে সমাধান করার এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিবাগিং। তাহলে ডিবাগিং কি? ডিবাগিং মানে হচ্ছে কোডের মধ্যে কিছু ভুল বা ত্রুটিকে খুঁজে বের করা এবং সেই ভুল ত্রুটিগুলোকে সমাধান করা, সেটাকে বলা হচ্ছে ডিবাগিং। এবার দেখো, পাইথনে বিভিন্ন ধরনের এরর হতে পারে যা আমাদের আউটপুট স্ক্রিনে মেসেজ আকারে দেখিয়ে দেয়। যেমন সবার প্রথম আসি আমরা সিনট্যাক্স এরর, ঠিক আছে। সিনট্যাক্স এররের মধ্যে কি বলছে, পাইথনে কোড লেখার নিয়ম বা গ্রামার সিনট্যাক্স ভুল থাকলে এই এররটি দেখা যায়। ঠিক যেরকম আমরা বাংলা বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রে, যদি আমরা বিশেষ করে ধরো কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, তো ওই প্যারাগ্রাফটা লেখার সময় যদি আমরা কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বা যদি কোথাও কমা বা সেমিকোলন এই সিম্বলস গুলো ইউজ না করি, বা যেখানে কোশ্চেন মার্ক ইউজ করে এই সিম্বল গুলো যদি ইউজ না করি, তাহলে ওই প্যারাগ্রাফটা পড়তে অনেক অসুবিধা হয়, বুঝতেও অনেক অসুবিধা হয়। তাহলে কিন্তু এগুলো এক একটা এরর, ঠিক আছে। ওইগুলো কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক্যাল এরর বলা হয়, আর পাইথনের ক্ষেত্রে এগুলোকে বাগ বা পাইথনের এরর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই একটা প্রোগ্রামের সাহায্যে যে সিনট্যাক্স এরর কখন কোন কোন ক্ষেত্রে পাইথনে জেনারেট হয়। আমরা একটা বেসিক প্রোগ্রাম লিখবো, আহ তার আগে আমরা পাইথনের একটা ফাইল বানিয়ে নিই, ঠিক আছে। ধরো নাম দিলাম এরর, সিনট্যাক্স এররই নাম দিই, সিনট্যাক্স এরর ডট পিওয়াই। ধরো একটা প্রোগ্রাম লিখলাম, a is equal to 10, b is equal to 20, ওকে, প্রিন্ট a প্লাস b। এটা অলরেডি এখানে রেড লাইন শো করছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে কিছু তো এরর আছে, ঠিক আছে। এবার কি ধরনের সেই এরর, সেই জিনিসটাকে আমরা একবার দেখি, ঠিক আছে। এই প্রোগ্রামটাকে রান করি, ওকে। দেখো কি এরর মেসেজ শো হচ্ছে, সিনট্যাক্স এরর। দেখো বলেছে এর এই যে ব্র্যাকেটটা মানে প্যারেন্থেসিসে ক্লোজিং প্যারেন্থেসিসটা এক্সপেক্ট করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটাকে সলভ করতে গেলে এটাকে ক্লোজ করতে হবে। এটা একটা ধরনের গেল। ধরো আরেকটা দিলাম, ইফ। ইফ হচ্ছে আমাদের একটা স্পেশাল কিওয়ার্ড, ঠিক আছে। এখানে ইফ, এলস এগুলো হচ্ছে কন্ডিশনাল কিওয়ার্ডস বলে। তো এগুলো সম্পর্কে নেক্সট লেকচারে তোমাদের ভিডিওস আসবে। এবার দেখি, ধরো ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্ট এলস।
এটা হচ্ছে একটা শর্তের ভিত্তিতে চেক করছে যে হ্যালো প্রিন্ট হবে নাকি হাই প্রিন্ট হবে। যদি এর ভ্যালু বি এর ভ্যালুর থেকে বড় হয় তাহলে হ্যালো প্রিন্ট হবে, আর যদি এর ভ্যালু বি এর থেকে ছোট হয় তাহলে হাই প্রিন্ট হবে। কিন্তু এখানে অলরেডি দেখো একটা রেড লাইন চলে আসছে, ঠিক আছে, যেটা কিনা আমাদের সিনট্যাক্স এররকে মেনশন করবে। কি ধরনের সিনট্যাক্স এরর সেটা একবার দেখে নাও। তো এক্ষেত্রে যে সিনট্যাক্স এরর হচ্ছে সেখানে এক্সপেক্ট করছে ক্লোন সিম্বলটা। এখানে কিন্তু আমাদের ইফ ব্লকে কন্ডিশন দেওয়ার পর আমাদেরকে ক্লোন সিম্বলটা ম্যান্ডেটরি। ওকে, আমরা ক্লোন দিলেই এরপরে হচ্ছে আমাদের একটা ট্যাবের স্পেস নেয়। এটা হচ্ছে বলা হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন, ঠিক আছে, পাইথনের ইন্ডেন্টেশন বলা হয়। তো পাইথনের ইন্ডেন্টেশন কি করে, একটা ট্যাবের সমান স্পেস নেয় এবং তারপর থেকে স্টেটমেন্টটা লেখা স্টার্ট করে, ঠিক আছে। তো পাইথনের যদি ইন্ডেন্টেশনেরও এরর হয় তাহলে সেটাও কিন্তু একটা সিনট্যাক্স এররের গঠন। যেমন যদি এই লাইনটা অ্যাকচুয়ালি যদি আমি এখান থেকে স্টার্ট করি তাহলেও কিন্তু আমাদের ইন্ডেন্টেশন এরর দেবে, দেখুন। এবং ইন্ডেন্টেশন এররও কিন্তু আমাদের একটা সিনট্যাক্স এররের পার্ট, ঠিক আছে। তাহলে আমাদের কি ধরনের এরর দিচ্ছে, ইন্ডেন্টেশন এরর। আমরা যে এই লাইনটাকে একটা ট্যাব স্পেস জায়গা নিয়ে বা একটা ইন্ডেন্টেশনের এরিয়া নিয়ে দেবো তখন কিন্তু আমাদের রেড লাইনও থাকবে না এবং প্রোগ্রামটা খুব ইজিলি স্মুথলি রান হবে, ঠিক আছে। তো হাই প্রিন্ট হচ্ছে তার কারণ হচ্ছে এর ভ্যালু বি এর ভ্যালু থেকে ছোট। ওকে, এটা গেল আমাদের সিনট্যাক্স এরর। আশা করি বোঝা গেছে কখন সিনট্যাক্স এরর দেখা যাবে। সাধারণত গ্রামাটিক্যাল কোনো মিস্টেক্স এর ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স এরর দেখা যাবে। নেক্সট, এবার আসি লজিক্যাল এরর। লজিক্যাল এরর কি বলেছে, কোডের লজিক বা সূত্রে ভুল থাকলে প্রোগ্রাম ক্র্যাশ করে না কিন্তু আউটপুট ভুল আসে। যেমন, আর এখানে আরেকটা জিনিস দেখো, লেখা আছে হার্ড টু ফাইন্ড, মানে লজিক্যাল এরর খুঁজে বার করা খুবই মুশকিল। যেমন আমি ধরো এখানে কমেন্ট করে লিখলাম just তোমাদের বোঝার সুবিধার্থে, সাম অফ টু নাম্বারস, এইটুখানি কোশ্চেন আমি রিমুভ করে দিই। ধরো একটা ভেরিয়েবল নিলাম সাম, সামের মধ্যে আমি চাইছি দুটো সংখ্যার যোগফল করতে, এ আর বি এর ভ্যালু যোগ করতে, কিন্তু আমি ধরো ভুলবশত এ মাইনাস বি দিলাম, দেন করলাম প্রিন্ট। আমি জানি এটার অ্যান্সার কত হবে, কত হওয়া উচিত এটা আমি জানি, কত হওয়া উচিত, 30 হওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি অ্যান্সার আমার কত আসবে, অ্যাকচুয়ালি আমার অ্যান্সার আসবে -10। ওকে, এবার এই -10 অ্যান্সারটা দেখে আমি সাডেনলি একটু অবাক হয়ে যাবো, কেন -10 আসলো, আমি তো চেয়েছিলাম দুটো সংখ্যার যোগফল করতে, কিন্তু -10 কেন আসলো। তো একটা জিনিস যদি খেয়াল করো, এর আগে আমরা সিনট্যাক্স এররের ক্ষেত্রে দেখলাম কোনো এরর থাকলে রান করানোর পর সঙ্গে সঙ্গে একটা এরর মেসেজ দেখাচ্ছে, কিন্তু লজিক্যাল এররের ক্ষেত্রে কি কোনো এরর মেসেজ দেখাচ্ছে, একদমই না। তাহলে লজিক্যাল এররের ক্ষেত্রে কিন্তু কোনো এরর মেসেজ আসে না এবং লজিক্যাল এরর খুঁজে বের করা খুবই মুশকিল। তার কারণ তোমাকে হয়তো পুরো কোডটাকে রিড করে দেখতে হবে যে কোথায় তুমি কোন লজিকে ভুল করেছো। এখানে লজিকের ভুলটা হচ্ছে আমাদের প্লাস সাইনের জায়গায় আমরা মাইনাস সাইন ইউজ করেছি। যদি আমরা প্লাস সাইন ইউজ করি তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড যে অ্যান্সারটা সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো লজিক্যাল এররে কোনো এরর মেসেজ কিন্তু দেখায় না, এই জিনিসটাকে খেয়াল রাখবে। আর লজিক্যাল মানে এরর গুলো খুঁজে বার করা একটু হলেও কঠিন। ওকে, তারপরে হচ্ছে আমাদের রান টাইম এরর। রান টাইম এরর কি বলেছে দেখো, কোড চলার সময়, ঠিক আছে, মানে কোড যখন রান করে কোনো অবৈধ কাজ করতে গেলে প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, একে এক্সেপশন বলে। এই জিনিসটাকে আরেকটু এলাবোরেটলি দেখবো। আচ্ছা, সিনট্যাক্স এররে এই জিনিসগুলো বোঝানো হয়ে গেছে, তোমরা চাইলে এখান থেকে এক্সাম্পলস দেখেও নিতে পারবে, ঠিক আছে। এই জিনিসগুলোকে পড়তে পারে, লজিক্যাল এরর অলরেডি দেখিয়ে দিয়েছি এটা। এবার আমরা আসছি এই যে রান টাইম এরর বা রান টাইম এররের আরেকটা নাম হচ্ছে এক্সেপশনস, ঠিক আছে। কি বলছে দেখো এক্সেপশনস, যদি আমরা প্রোগ্রাম ধরো রান করছি, রান করতে করতে ঠিক মিড অফ দা প্রোগ্রামে গিয়ে কোথাও একটা সমস্যা হলো যার ফলে প্রোগ্রামের বাকি লাইনস গুলো রান করতে পারছি না। ধরো একটা প্রোগ্রাম আছে, প্রথম 3 লাইন ইজিলি এক্সিকিউট হলো, বাট 4 নম্বর লাইনে গিয়ে প্রোগ্রামটায় কিছু এরর ছিল, ঠিক আছে, প্রোগ্রামে কিছু এরর ছিল, যার ফলে কি হয়েছে এর পরের যে লাইনগুলো সেই লাইনগুলোকে আর এক্সিকিউট হচ্ছে না। ওকে, তো এই যে রান টাইমে যে এররটা তৈরি হচ্ছে সেটাকে রান টাইম এরর বা এক্সেপশনস বলা হচ্ছে।
আচ্ছা, কি কি ধরনের রান টাইম এরর্স হতে পারে? ধরো কোনো সংখ্যাকে তুমি শূন্য দিয়ে ভাগ করছো, তো সেটা একটা রান টাইম এরর হতে পারে। যে ফাইলটি নেই সেই ফাইলটি ওপেন করার চেষ্টা করছে, মানে পাইথনে একটা তুমি প্রোগ্রাম লিখলে, যে প্রোগ্রামটা কি করছে, ইউজারের থেকে একটা ফাইল নেবে। এবার ওই ফাইলটা যদি আমাদের কম্পিউটারে এক্সিস্ট না করে তাহলে কি করে ফাইলটা আসবে? ঠিক আছে, তো সেই ধরনের এররও আছে। তারপরে ইউজারের কাছ থেকে ভুল ডেটা টাইপের ইনপুট নিয়ে কাজ করা, এগুলো সবই কিন্তু আমাদের এক্সেপশন বা রান টাইম এররের এক্সাম্পল। এবার আমরা এই এক্সেপশনস বিভিন্ন ধরনের হয়, সেই জিনিসগুলো একবার দেখুন। পাইথনে কি কি ধরনের এক্সেপশনস হয় দেখো। প্রথম হচ্ছে জিরো ডিভিশন এরর। কি বলেছে, কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে এই ধরনের এরর দেখা যাবে। একটা এক্সাম্পল হিসেবে দেখুন। ধরো একটা নাম্বার নিলাম, নাম নামের একটা ভেরিয়েবল নিলাম, নাম ইজ ইকাল টু ওকে ইউজার ইনপুট, ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার। এই লাইনটার থ্রুতে কি হবে, এক ইউজার একটা নাম্বার দেবে, যে নাম্বারটা আমাদের নাম নামের এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। দেন নেক্সট লাইনে আমি কি করব, ডিভিশন ইজ ইকাল টু নাম বাই জিরো, প্রিন্ট। ভালো করে খেয়াল করার বিষয় আছে, এই প্রোগ্রামটাতে কিন্তু কোনো রেড লাইন বা কোনো কিছু আসেনি, তার মানে কোনো সিনট্যাক্স এরর তো নেই এই প্রোগ্রামে। এটুকুনি কি, লজিক্যাল এরর আছে কিনা সেটা আস্তে আস্তে দেখা যাবে। ঠিক আছে, এবার দেখো আমি যে প্রোগ্রামটাকে রান করতে গেলাম, প্রোগ্রামটা কিন্তু রানও হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রানিং টাইম, প্রোগ্রামটা এখন রান করছে। এবার আমাদের কি কি চাইছি, এন্টার এ নাম্বার, ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইছি। ধরো আমি একটা নাম্বার দিলাম 12। এবার 12 দিয়ে যে আমি ইন্টারপ্রেস করব, এই যে এই টাইমে যে এররটা দেখা যাচ্ছে, কি এরর দেখা যাচ্ছে দেখো, জিরো ডিভিশন এরর বা ডিভিশন বাই জিরো এরর। ঠিক আছে, কি বলছে, যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ডিভাইড করা যায় না। অ্যাকচুয়ালি এটাই তো আমরা জানি, যে কোনো সংখ্যাকে কিন্তু জিরো দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে তো এই ধরনের যে এরর গুলো আসছে, যেটা রান টাইমে দেখা যাচ্ছে, ইউজার যখন প্রোগ্রামটাকে রান করছে ওই টাইমে অকার হচ্ছে, তো সেইগুলোকে বলা হচ্ছে আমাদের জিরো ডিভিশন এরর। ওকে, অ্যাকচুয়ালি সেইগুলোকে জিরো ডিভিশন এরর বলা হয়। মানে যদি কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে ডিভাইড করা হয় তো সেগুলোর ক্ষেত্রে আমাদের জিরো ডিভিশন এরর দেখা যায়। ওকে, নেক্সট আসে। নেক্সট আমাদের বলেছে নেম এরর। নেম এরর কোন ক্ষেত্রে দেখা যায়, ধরো কোনো একটা ভেরিয়েবল ব্যবহার করলে যা আগে তৈরি করা হয়নি বা ভুল বানায়। এক্সাম্পল, এটা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। উম, আচ্ছা, ধরো নাম নামের এই ভেরিয়েবলটা আছে। এবার আমি প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট ইউ হ্যাভ ইনপুট a number that is in, ওকে। এটা অলরেডি একটা গ্রিন, সরি ইয়েলো লাইন চলে এসেছে নিচে, আন্ডারলাইন। ঠিক আছে, এখানে দেখো লেখাও দেখাচ্ছে এনএম ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্রিন্ট ফাংশন কি বলতে চাইছে, যে এই এনএম নামের ভেরিয়েবলটাকে তো আমি পাচ্ছি না প্রোগ্রামের মধ্যে কোথাও। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তো কি হয় দেখো। তো প্রোগ্রাম রান করার সময় ধরো আমরা কোনো একটা ভ্যালু দিলাম 123, প্রোগ্রাম রানও করলো। রান করার সময় দেখো একটা এরর দেখাচ্ছে, কি এরর, নেম এরর। কি বলছে, নেম এনএম ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন নাম, তুমি কি মানে এই নাম ভেরিয়েবলটার কথা বলছো? এটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসাও করে নিচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই নাম ভেরিয়েবলটার কথাই বলছি, কিন্তু আমি ভুলবশত বা স্পেলিং মিস্টেকের জন্য আমি নামের জায়গায় এনএম লিখে ফেলেছি। তো সেক্ষেত্রে এই ভেরিয়েবলটাকে খুঁজে পাচ্ছে না পাইথন, তো তার জন্য আমাদেরকে নেম এরর দিচ্ছে। তাহলে নেম এরর সাধারণত জেনারেট হয় যখন ভুল ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার নেম চলে আসে, তো সেক্ষেত্রে। বোঝা গেল? এটা গেল আমাদের নেম এরর। তারপরে আসি আমরা আমাদের, এটা গেল সেভেন। থার্ড হচ্ছে আমাদের টাইপ এরর। টাইপ এরর কি বলেছে, যখন ভুল ডেটা টাইপের মধ্যে অপারেশন চালাবে। ঠিক আছে, যেমন স্ট্রিং এর সঙ্গে ইন্টিজার ভ্যালু যদি যোগ করা হয়, তো স্বাভাবিক একটা স্ট্রিং এর সঙ্গে ইন্টিজার ভ্যালু যোগ করলে কোন ভ্যালুটা আসবে, স্ট্রিং আসবে না ইন্টিজার আসবে? তো এই কনফিউশনের জন্য সেক্ষেত্রে কিন্তু এরর দেয়। যেমন লেটস সাপোজ num2 is equal to
হ্যালো। নাম ইজ ইকুয়াল টু নাম প্লাস নাম2 ইন্ট নাম। কি হয়ে যাবে, প্রোগ্রামটাকে আমি রান করি, অবভিয়াসলি রান করলে রান টাইম এররটাও দেখা যাবে। তাহলে এন্টারের নাম্বার, একটা নাম্বার ধরো আমরা এন্টার করলাম 12। এবার যে 12 নাম্বারটা এন্টার করলাম, দেখো আমাদের একটা টাইপ এরর মেসেজ শো হচ্ছে। কি বলছে? আনসাপোর্টেড অপারেন্ট টাইপ ইজ ফর অ্যাডিশন, ঠিক আছে? ইন্টিজারের সঙ্গে স্ট্রিং এর অ্যাডিশন পসিবল না। তাহলে পাইথনের ইন্টারপ্রেটার কি বলছে, স্ট্রিং এর সঙ্গে তুমি ইন্টিজারকে অ্যাডিশন করতে পারবে না বা যোগ করতে পারবে না, বা কোনো মানে বিয়োগ করা এই জিনিসগুলো কিন্তু পসিবল না, ঠিক আছে? তো তার জন্য কি এরর দিচ্ছে, টাইপ এরর। অ্যাকচুয়ালি টাইপ মানে কি, ডেটা টাইপের এরর, ঠিক আছে? যখন আহ, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে কিছু অপারেশনস হচ্ছে, এবং পাইথনের ইন্টারপ্রেটার যদি ওই দুটো ডিফারেন্ট ডেটা টাইপকে ওই অপারেশনের উপর ভিত্তি করে সাপোর্ট না করে, তাহলে কিন্তু এই ধরনের এরর দেখা যায়, ঠিক আছে? তাহলে আমরা কখনো ইন্টিজারের সঙ্গে স্ট্রিং ভ্যালু অ্যাডিশন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের টাইপ এরর দেবে। তারপরে ধরো আমাদের আসছে ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এরর কখন দেখা যায়, ধরো কোনো লিস্টের সীমানার বাইরে কোনো ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স এরর দেখা যায়। আচ্ছা, আমরা অলরেডি এর আগের ভিডিওস গুলোতে, এখন আমাদের লিস্টের যে চ্যাপ্টার সেটা পড়া হয়নি, কিন্তু ডেটা টাইপের ওখানে আমরা লিস্ট, টাপেল এই জিনিসগুলো নিয়ে একটু হলেও ডিসকাস করেছি। তো আমরা জানি যে লিস্টের মধ্যে যে ইন্ডেক্স হলো সেটা 0 থেকে স্টার্ট হয়। লেট সাপোজ একটা আমরা লিস্ট বানালাম, ধরো লিস্ট ভেরিয়েবলটার নামই হচ্ছে এনইউএম নাম, ওকে? এবার লিস্টের মধ্যে কিছু এলিমেন্ট আছে, 2 4 6, তিনটে এলিমেন্ট আছে। এবার এই তিনটে এলিমেন্টের মধ্যে এখানে আমি লিখেও দিই ইন্ডেক্স অফ, ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়, ইন্ডেক্স জিরোতে জিরোর ভ্যালু হচ্ছে 2, ইন্ডেক্স 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 3, এই 4, ইন্ডেক্স 2 এর ভ্যালু হচ্ছে আমাদের 6, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই লিস্টের মধ্যে যে যে ভ্যালু গুলো আছে প্রত্যেকটা একটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটা সাধারণত 0 থেকে স্টার্ট হয়, মানে 2 এর ইন্ডেক্স হচ্ছে 0, 4 এর ইন্ডেক্স হচ্ছে 1, আর 6 এর ইন্ডেক্স হচ্ছে আমাদের 2। ওকে, এরপরে যা এলিমেন্ট যোগ করবো সব এই 2 3 4 5 এরকম ভাবে পরপর ইন্ডেক্স গুলো অ্যাসাইন। এবার আমরা যদি প্রিন্ট, ধরো লিখলাম নাম অফ, আমরা পাইথনের কোনো লিস্টের কোনো পার্টিকুলার এলিমেন্টকে তার ইন্ডেক্সের থ্রুতে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এটাকে যদি আমি অ্যাক্সেস করি, তাহলে কি প্রিন্ট হবে? অবভিয়াসলি 6 প্রিন্ট হবে, কারণ থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 দেওয়া আছে, মানে ওই নামের যে লিস্ট ভেরিয়েবলটা আছে ওই লিস্ট ভেরিয়েবলের সেকেন্ড ইন্ডেক্স না, অ্যাকচুয়ালি 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করা। তো 2 নম্বর ইন্ডেক্সে আমাদের ভ্যালু আছে 6, তো 6 প্রিন্ট হলো। কিন্তু ধরো আমরা 2 এর জায়গায় লিখলাম 2, সেক্ষেত্রে এটাকে যদি আমি সেভ করে রান করাই, তাহলে দেখো আমাদের কি এরর দিচ্ছে, ইন্ডেক্স এরর। কি বলেছে, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, ঠিক আছে? মানে লিস্টের ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জ হয়ে যাচ্ছে। লিস্টের এই এই যে লিস্টটা আমরা বানিয়েছিলাম, এই লিস্টের এখন রেঞ্জ কত আছে, 0 থেকে 2 পর্যন্ত, মানে 3 পর্যন্ত, তিনটে মানে এলিমেন্টস রাখা যাবে এর মধ্যে। বাট অ্যাকচুয়ালি আমি অ্যাক্সেস করতে চাইছি 20তম ইন্ডেক্সের ভ্যালুটা, যেটা কিনা এই লিস্টের রেঞ্জের মধ্যে নেই। তো ওই জন্য ইন্ডেক্স এরর দেখা যাচ্ছে। ওকে, নেক্সট বলেছে আমাদের ভ্যালু এরর। তো ভ্যালু এরর কখন দেখা যায়, ফাংশনে ধরো সঠিক টাইপ কিন্তু ভুল ভ্যালু পাঠালে, সেক্ষেত্রে আমাদের ভ্যালু এরর দেখা যায়। এর একটা খুব দারুণ এক্সাম্পল দেখো, যে আমরা একটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করছি, স্ট্রিংকে আমরা ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করছি। এটাকে একবার দেখা যাক। ধরো আমি একটা ভ্যালু নিলাম, আহ, নাম ইজ ইকাল টু ইন্ট, ইন্ট এখানে ভ্যালু দিলাম ধরো hello, আচ্ছা, প্রিন্ট নাম। সেক্ষেত্রে আমাদের একটা এরর দেখাবে।
এরর দেখাচ্ছে, দেখো ভ্যালু এরর। কি বলছে, ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট উইথ বেস 10 হ্যাভ। ঠিক আছে, মানে ও কোনো স্ট্রিং ভ্যালুকে ইন্টিজার কনভার্ট করতে পারবে না। কিন্তু এই স্ট্রিং ভ্যালুটা যদি ধরো কোনো একটা সংখ্যা হতো 123 হতো, তখন কি এটা কাজ করতো নাকি সেক্ষেত্রেও এটা ভ্যালু এরর দিত? সেক্ষেত্রে কিন্তু এটা ইজিলি কাজ করতো। এর ফলে একটা জিনিস আমরা বুঝতে পারবো যে পাইথনে যদি কোনো স্ট্রিং এর মধ্যে নাম্বার বা নিউমেরিক টাইপের ডেটা থাকে, তাহলে সেটাকে নাম্বারে কনভার্ট করা পসিবল, মানে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করা পসিবল। কিন্তু যদি ওই স্ট্রিং এর মধ্যে ভ্যালুটা যদি কোনো টেক্সট থাকে, ঠিক আছে, যেমন এবিসিডি বা হ্যালো এরকম টাইপের কোনো টেক্সট থাকে, তাহলে সেটাকে ইন্টিজারে কনভার্ট করা বা ফ্লোটে কনভার্ট করা পসিবল। ঠিক আছে, আমি যদি 123.34 লিখি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি ভ্যালু আছে, স্ট্রিং ভ্যালুই। কিন্তু যতই আমি মানে এখানে একটা ফ্লোট ভ্যালু লিখি, কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্লোট ভ্যালুটা কিসের মধ্যে আছে, কোটেশনের মধ্যে, তো এটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। ঠিক আছে, এবারে এই স্ট্রিং ভ্যালুটাকে আমি ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করছি, সেক্ষেত্রেও দেখো কি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভ্যালু এরর আসছে। তো এক্ষেত্রে বলতে চাইছে যে তোমাকে যদি ইন্টিজারে কনভার্ট করতে হয়, তাহলে স্ট্রিং এর মধ্যে কোনো একটা ইন্টিজার ভ্যালুই দিতে হবে, স্ট্রিং এর মধ্যে কোনো একটা ইন্টিজার ভ্যালুই দিতে হবে। ঠিক আছে, কোনো আমরা ফ্লোটিং ভ্যালু দিতে পারবো না, এবং কোনো আমরা প্রপার টেক্সচুয়াল বা মানে মেসেজও দিতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু এরর দেবে। ওকে, তো পাইথনে এই ধরনের এক্সেপশনস গুলো আমাদেরকে দেখা যায়, এবং এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন্স এমসিকিউস আসে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা এরর সম্পর্কে অলরেডি ডেসক্রাইব করাই আছে, তো তোমরা এখান থেকে নিজেদের মতো নোটসও বানাতে পারো, এক্সাম্পলস গুলো নিজেরা ট্রাইও করতে পারো। ওকে, নেক্সট দেখো টাইপ এরর, ইন্ডেক্স এরর সবকিছু আছে। এবার আমরা আসি আমাদের কুইজ টাইমে, যেখানে আমরা 10টা মতন কুইজ কোশ্চেন সলভ করবো, যা যা আমরা আজকের প্রোগ্রামিং এ পড়েছি বা আজকের এই এরর চ্যাপ্টারে পড়েছি। সবার প্রথমে বলছে, প্রোগ্রামিং এর ভাষায় কোডের ভুলকে কি বলা হয়? অবভিয়াসলি বাগ বা এরর, যেটা আজকেই দেখলাম। কোন এরর থাকলে প্রোগ্রাম রানই হয় না, মানে প্রোগ্রামকে কম্পাইলই করা যায় না, কোন এরর থাকলে? সেটা হচ্ছে আমাদের কিন্তু সিনট্যাক্স এরর। লজিক্যাল এররের ক্ষেত্রেও কিন্তু প্রোগ্রাম রান হয়, তাহলে লজিক্যাল এররেও প্রোগ্রাম রান হয় দেখেছি, রান টাইম এররেও আমরা দেখেছি প্রোগ্রাম রান হচ্ছিল, কিন্তু রান হতে হতে মাঝখানে আটকে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু সিনট্যাক্স এররের ক্ষেত্রে কিন্তু টোটালি রান হচ্ছিল না প্রোগ্রাম। তারপরে বলেছে ইফ এক্স গ্রেটার দেন 5 এর শেষে ক্লোন না দিলে কি এরর দেখা যাবে? আমরা এক্সাম্পলেই দেখেছি, এর ক্ষেত্রে সিনট্যাক্স এরর দেখা যাবে। কোডে যোগের জায়গায় বিয়োগ করলে কি ধরনের এরর দেখা যাবে? অবভিয়াসলি লজিক্যাল এরর দেখা যাবে, কারণ তোমার লজিকটা ভুল দিয়েছো। ঠিক আছে, দেন প্রিন্ট 10/0 করলে কি ধরনের এরর দেখা যাবে? জিরো ডিভিশন এরর। আচ্ছা, যদি তোমাদের এখানে জিরো ডিভিশন এররের জায়গায় রান টাইম এরর থাকতো, পরীক্ষার অপশনে যদি রান টাইম এরর অপশন থাকতো, তাহলে কিন্তু রান টাইম এররই অ্যান্সার হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর এই এক্সেপশনস গুলোর নাম গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে রান টাইম এররকে কি বলে দেখো, রান টাইম এররকে বলা হয় এক্সেপশন পাইথনে। তারপরে এমন ভেরিয়েবল প্রিন্ট করলে যা আগে তৈরি করা হয়নি, কিন্তু কি ধরনের এরর দেখা যাবে সেক্ষেত্রে? মানে আমরা একটা ভেরিয়েবল নেম তৈরি করেছি, যেটা আমরা দেখলাম, ধরো নাম নামের ভেরিয়েবল তৈরি করেছি, কিন্তু আমরা প্রিন্ট করাতে চাইছি এনএম ভেরিয়েবলটা, তো সেক্ষেত্রে কি এরর দেখা যাচ্ছিল? নেম এরর। ঠিক আছে, মানে নামের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে, মানে ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার নেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের নেম এররটা দেখা যাবে। আর ভ্যালু এরর দেখা যাবে যদি আমরা কোনো ভুল ধরনের ভ্যালু দিই। ঠিক আছে, মানে একটা ইন্টিজার ভ্যালুর বদলে যদি আমরা স্ট্রিং ভ্যালু দিই, সেক্ষেত্রে ভ্যালু এরর দেখা হবে। ইন্ডেক্স এরর হচ্ছে যখন কোনো লিস্টের আউট অফ বাউন্ড রেঞ্জের কোনো ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে চাইছি। ঠিক আছে, সেক্ষেত্রে বা লিস্টের মধ্যে ওই ইন্ডেক্সটা মানে টোটালি নেই, অথচ সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি, সেক্ষেত্রে ইন্ডেক্স এরর। তারপরে হ্যালো +5 রান করলে কি এরর দেখা যাবে? দেখো, হ্যালো হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, আর 5 হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু, আর দুটোর মধ্যে অ্যাডিশন হচ্ছে, তো সেক্ষেত্রে কি ধরনের এরর হবে? টাইপ এরর। ঠিক আছে, টাইপ এরর, হ্যাঁ,
তার কারণ হচ্ছে একটা স্ট্রিং টাইপ আর একটা ইন্টিজার ডেটা টাইপের মধ্যে আমাদের কনভার্সন করার চেষ্টা করানো হচ্ছে। নেক্সট, লিস্টের সাইজের বাইরের ইন্ডেক্স খুঁজলে কি এরর হবে এক্ষুনি আমরা জানলাম, ইন্ডেক্স এরর। তারপরে লজিক্যাল এরর কি পাইথন নিজে থেকে ধরতে পারে? লজিক্যাল এরর পাইথন কি নিজে থেকে ধরতে পারে? না, লজিক্যাল এরর তো পাইথন নিজে থেকে ধরতে পারে না, বরং যার জন্য লজিক্যাল এররের ফলে প্রোগ্রাম কিন্তু রানও করে, কিন্তু ভুল অ্যান্সার দেয়, মানে যে অ্যান্সারটা আমরা এক্সপেক্ট করছি সেই অ্যান্সার কিন্তু আসে না। তাহলে এর অ্যান্সার হবে না, এটি ধরতে পারে না। ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিওতে জাস্ট এই পর্যন্তই। তোমাদের এই এররের চ্যাপ্টার বা এক্সেপশনস এর যে চ্যাপ্টারটা সেটা কিন্তু ফাইনালি পুরোপুরি কমপ্লিট হলো, যেখানে অনেক এক্সাম্পলস এবং এমসিকিউ কোশ্চেন্স আমরা সলভ করে দেখেছি। তো অবভিয়াসলি ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইকও করবেন এবং শেয়ারও করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে। আর এর পরের চ্যাপ্টার্স গুলো কিন্তু পরপর আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।